আজকে হাজি আবার চলে এসেছি হান্টার সিরিজের পার্ট 2 নিয়ে। যারা পার্ট 1 দেখোনি তারা এই চ্যানেলের ভিতরে দিয়ে পার্ট 1টা আগে দেখে এসো। চলো দেরি না করে শুরু করি। গল্পটি শুরু হয় জাহাজ থেকে নামা দৃশ্য দিয়ে। ক্যাপ্টেন গনের সততা এবং সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে তাকে একটি গোপন পরামর্শ দেন। ক্যাপ্টেন গনের দিকে তাকিয়ে, গন, একটা কথা বলি, ওই পাহাড়ের ওপর যে বিশাল সিডার গাছটা দেখা যাচ্ছে ওটার দিকে যাও, ওটাই হলো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর শর্টকাট। গন, ধন্যবাদ ক্যাপ্টেন। গন জাহাজ থেকে নেমে কুরাপিকা এবং লিওরিওর কাছে আসে। লিওরিও ম্যাপ দেখছিল। লিওরিও, ম্যাপ অনুযায়ী হান্টার পরীক্ষার ভেন্যু হল জাবান সিটি, তার জন্য আমাদের এখান থেকে বাসে উঠতে হবে। গন, কিন্তু ক্যাপ্টেন আমাকে বলেছেন পাহাড়ের ওপর ওই গাছটার দিকে যেতে। লিওরিও, কি বোকার মতো কথা, ম্যাপে জাবান সিটি সম্পূর্ণ উল্টো দিকে, আমি বাসে করেই যাব। এই সময় ম্যাথিউ নামের আরেকজন পরীক্ষার্থী তাদের কথা শুনে ফেলে এবং তাদের বোকা বলে বাসে উঠে চলে যায়। পরে দেখা যায় ওই বাসটি আসলে একটি ফাঁদ ছিল এবং যারা বাসে উঠেছিল তারা আর পরীক্ষায় পৌঁছতে পারেনি। গন ক্যাপ্টেনের কথা বিশ্বাস করে গাছের দিকে হাঁটা শুরু করে। কুরাপিকাও গনের সাথে যোগ দেয়, কারণ সে গনের আচরণে মুগ্ধ। লিওরিও প্রথমে চলে যেতে চাইলেও একা থাকতে ভয় পাওয়ায় এবং বন্ধুদের সঙ্গ না ছাড়তে চেয়ে দৌড়ে তাদের সাথে যোগ দেয়। লিওরিও, ধত্তেরিকা, তোমরা দুজন আমাকে ছাড়া বিপদে পড়বে, তাই তোমাদের সাথে যাচ্ছি। আসলে সে একা যেতে ভয় পাচ্ছিল। তারা একটি জনশূন্য ভৌতিক শহরের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ তারা একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে কিছু মুখোশধারী লোক অদ্ভুত বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। তাদের পথ আটকে দেওয়া হয়। বৃদ্ধা মহিলা, তোমরা যদি ওই সিডার গাছের দিকে যেতে চাও তবে তোমাদের আমার একটি কুইজ বা ধাঁধাল উত্তর দিতে হবে। লিওরিও, ধাঁধা? বৃদ্ধা মহিলা, হ্যাঁ, আমি একটি প্রশ্ন করব, উত্তর দেওয়ার জন্য তোমরা মাত্র 5 সেকেন্ড সময় পাবে। যদি ভুল উত্তর দাও তবে তোমরা এখানেই ডিসকোয়ালিফাইড, অর্থাৎ অযোগ্য। আর তোমাদের 3 জনের জন্য একটাই প্রশ্ন, যদি একজন ভুল করে সবাই বাদ। এমন সময় সেই ম্যাথিউ নামের পরীক্ষার্থী যে বাসে উঠেছিল কিন্তু পরে বাস ছেড়ে এদের পিছু নেয় সেখানে আসে এবং আগে উত্তর দেওয়ার দাবি জানায়। ম্যাথিউ, আমি আগে উত্তর দেব। বৃদ্ধা, ঠিক আছে, তোমার প্রশ্ন হল, একদল ডাকাত তোমার মা এবং তোমার প্রেমিকাকে অপহরণ করেছে। তুমি তাদের মধ্যে মাত্র একজনকে বাঁচাতে পারবে। তুমি কাকে বাঁচাবে? 1 মা, 2 প্রেমিকা। ম্যাথিউ একটু ভেবে উত্তর দেয়। ম্যাথিউ, 1 নম্বর, মাকে বাঁচাবো, কারণ প্রেমিকা তো আবার পাওয়া যাবে, কিন্তু মা তো একটাই। বৃদ্ধা, তুমি যেতে পারো। ম্যাথিউ খুশি হয়ে চলে যায়। লিওরিও এটা দেখে রেগে যায়। লিওরিও, এটা কেমন প্রশ্ন হলো এবং ওই উত্তরটা সঠিক হয় কি করে? মানুষের জীবন কি এভাবে মাপা যায়? এবার গন, কুরাপিকা এবং লিওরিওর পালা। বৃদ্ধা, এখন তোমাদের প্রশ্ন। তোমার ছেলে এবং মেয়ে অপহৃত, তুমি মাত্র একজনকে বাঁচাতে পারবে। কাকে বাঁচাবে? 1 ছেলে, 2 মেয়ে। 5 সেকেন্ড সময় শুরু। 5, 4, 3। লিওরিও রাগে ফেটে পড়ে। সে পাশে পড়ে থাকা একটি কাঠের তক্তা তুলে বৃদ্ধাকে মারতে যায়, কারণ তার মতে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর হতে পারে না। ঠিক সেই মুহূর্তে 5 সেকেন্ড শেষ হয়। কুরাপিকা, লিওরিও থামো, চুপ থাকো। সময় শেষ হওয়ার পরেও কেউ কোনো উত্তর দেয় না। লিওরিও তক্তা ফেলে দেয় এবং হাঁপাতে থাকে। গণও চুপ করে থাকে। লিওরিও, কুরাপিকা, তুমি আমাকে থামালে কেন? আমি ওই বুড়িকে বুঝিয়ে দিতাম। বৃদ্ধা, শান্ত হও, তোমরা পাস করেছ। লিওরিও, কি পাস মানে? আমরা তো উত্তরই দিইনি। বৃদ্ধা, সঠিক উত্তর হল নীরবতা, অর্থাৎ সাইলেন্স, কারণ এই ধরনের পরিস্থিতির আসলে কোনো সঠিক উত্তর হয় না। তুমি কাকে বাঁচাবে সেটা আগে থেকে ঠিক করা অসম্ভব। লিওরিও, তাহলে ওই আগের লোকটা যে মাকে বাঁচাবে বলল, তাকে যেতে দিলে কেন? বৃদ্ধা, তাকে আমি পাস করাইনি, শুধু যেতে দিয়েছি। সে ভুল পথে গেছে, সোজা গিয়ে সে জঙ্গলের জন্তুদের পেটে যাবে। সঠিক পথ হল এই পাশের দরজা দিয়ে। গন তখনও চুপ করে ভাবছে। কুরাপিকা, গন, তুমি কি ভাবছ? আমরা তো পাস করেছি। গন, আমি ভাবছি, সত্যি যদি এমন পরিস্থিতি আসে যে আমাকে দুজনকে বাঁচাতে হবে কিন্তু আমি একজনকে পারি, তখন আমি কি করব? উত্তরটা এখনও খুঁজে পাচ্ছি না। গনের এই কথা শুনে বৃদ্ধা মনে মনে খুশি হন, কারণ এটাই একজন সত্যিকারের হান্টারের মানসিকতা। বৃদ্ধার দেখানো পথ ধরে তারা অনেকক্ষণ হাঁটার পর পাহাড়ে সেই সিডার গাছটির কাছে পৌঁছায়। সেখানে একটি কেবিন বা ছোট ঘর দেখতে পায়। তারা ঘরে ঢুকে দেখে একটি ভয়ানক দৃশ্য। একটি দানব, ম্যাজিক্যাল বিস্ট,
কিরিকো একটি মহিলাকে ধরে আছে এবং মহিলার স্বামী আহত অবস্থায় মেঝেতে পড়ে আছে। দানবটি জানালা দিয়ে মহিলাকে নিয়ে পালিয়ে যায়। লিওরিও, আমি আহত লোকটাকে দেখছি, তোমরা ওটার পিছু ধাওয়া করো। লিওরিও ঘরে থেকে যায় আহত লোকটির সেবা করার জন্য। গন এবং কুরাপিকা দানবটির পিছু ধাওয়া করে। গন তার অদ্ভুত গতি এবং ছিপ ব্যবহার করে দানবটির মাথায় আঘাত করে। দানবটি মহিলাকে হাত থেকে ফেলে দেয় এবং কুরাপিকা তাকে লুফে নেয়। কুরাপিকা, আপনার হাতে এগুলো কিসের ট্যাটু? অদ্ভুত তো। মহিলাটি কোনো উত্তর দেয় না। এদিকে গন দানবটির পিছু নেয়। দানবটি গনকে বিভ্রান্ত করতে চেষ্টা করে, কিন্তু গন কিছু অদ্ভুত লক্ষ্য করে। গন, তুমি কে? তুমি তো সেই দানবটা নয় যে মহিলাকে অপহরণ করেছিল। দানব, অবাক হয়ে, তুমি কি করে বুঝলে? গন, তোমাদের গলার আওয়াজ আর চেহারা একটু আলাদা, তোমরা দুজন আলাদা প্রাণী। সবাই আবার সেই কেবিনে ফেরে। সেখানে লিওরিও, কুরাপিকা এবং গন সবাই একত্রিত হয়। হঠাৎ সেই দানব, আহত স্বামী এবং অপহৃত স্ত্রী সবাই তাদের আসল রূপ ধারণ করে। দেখা যায় তারা সবাই কিরিকো নামের এক ধরনের শেপ শিফটিং বা রূপ পরিবর্তনকারী প্রাণী। তারা আসলে একটি পরিবার, বাবা, মা, ছেলে, মেয়ে। তারা পরীক্ষার্থীদের যোগ্যতা যাচাই করার জন্য এই নাটকটি সাজিয়েছিল। বড় কিরিকো, বাবা, আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, এবার ফলাফল ঘোষণা করা যাক। কুরাপিকা, তুমি আমার স্ত্রী যে মেয়ে সেজেছিল তার হাতের ট্যাটু দেখে সন্দেহ করেছিলে, কিন্তু তাকে আঘাত করনি। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা দারুণ, তুমি পাস। লিওরিও, তুমি আমার ছেলে যে আহত স্বামী সেজেছিল তাকে খুব ভালো চিকিৎসা দিয়েছ এবং তাকে সান্ত্বনা দিয়েছ। তোমার দয়া এবং চিকিৎসা জ্ঞান একজন হান্টারের জন্য জরুরি, তুমিও পাস। গন, তোমার গতি এবং শক্তি অসাধারণ, কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি অন্ধকারেও আমার এবং আমার ছেলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, তুমিও পাস। গল্পের শেষ। কিরিকো পরিবার খুশি হয়ে তাদের পিঠে চড়িয়ে হান্টার পরীক্ষার আসল ভেন্যু জাবান সিটিতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 3 বন্ধু, গন, কুরাপিকা এবং লিওরিও আকাশে উড়তে উড়তে জাবান সিটির দিকে রওনা দেয়। গন, ওয়াও, আমরা সত্যিই উড়ছি। এভাবেই হান্টারের পার্ট 2 শেষ হয়। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।